এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কি ঘটছে খার্কিভের যুদ্ধক্ষেত্রে? সম্প্রতি ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দেশটির সেনাদের হটিয়ে বেশ কিছু ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী। দখল করে নিয়েছে বেশ কিছু এলাকা। এমন পরিস্থিতিতে তাদের রুখে দিতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। তীব্র এই যুদ্ধের মধ্যে খার্কিভে আসলে কী ঘটছে তা দেখতে অঞ্চলটিতে গিয়েছেন বিবিসির প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা জোনাথন বেল। নিজ চোখে দেখা সেসব অভিজ্ঞতা পাঠকদের জন্য তুলে ধরেছেন তিনি। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের লিপৎসি গ্রামের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম আমরা। গ্রামটি বর্তমানে অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। গ্রামটি অঞ্চলের রাজধানী খার্কিভ শহরের উত্তরে। ইউক্রেন বাহিনীকে হটিয়ে সীমান্তবর্তী এই এলাকায় প্রবেশ করেছে রুশ সেনারা। আমাদের সঙ্গে ছিলেন ইউক্রেনের ন্যাশনাল গার্ডের সদস্যরা। লিপৎসি গ্রাম ঘিরে রাশিয়ার অগ্রগতি রুখে দিতে তাদের সেখানে পাঠানো হচ্ছে। এর আগে তারা পূর্ব রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এখন তাদের আরও উত্তরে সরিয়ে আনা হচ্ছে। কোনো বিশ্রাম ছাড়াই যুদ্ধ করে যাচ্ছেন এই সেনারা। এই সেনা সদস্যদের যেখানে মোতায়েন করা হবে সেখানে পৌঁছলাম আমরা। এর অবস্থান যুদ্ধের সম্মুখ সারি থেকে মাত্র 1 মাইল দূরে। আমাদের কানে ভেসে আসছিল কামানের গোলার শব্দ। জ্বলতে থাকা আগুনের কুণ্ডলি পেরিয়ে আমরা একটি বাংকারের দিকে দৌড় দিলাম। সেখানে আমাদের আশ্রয় নিতে বলা হয়েছিল। বাংকারের নিচে স্যাঁতসেঁতে পরিবেশে আলো আঁধারির মধ্যে ইউক্রেনের একদল সেনা সদস্যদেরকে দেখতে পেলাম। ড্রোন থেকে নেওয়া ভিডিও চিত্র খতিয়ে দেখছিলেন তারা। তারপর সে অনুযায়ী কামান থেকে হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন। অন্দ্রি নামের একজন সেনা সদস্য বললেন, এই লড়াইয়ের মধ্যে কখন কী হবে তা অনুমান করা কঠিন। বাংকারে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। সেখানে মাটির নিচেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তিনি এবং তার দলের সদস্যরা এখানে আসার ফলে যুদ্ধে কোনো পরিবর্তন এসেছে কিনা। জবাবে তিনি বললেন, তুলনামূলক কিছুটা হয়তো এসেছে, তবে নতুন কোনো জায়গায় গিয়ে লড়াইয়ে অংশ নেওয়াটা কঠিন। অন্ধকারের মধ্যেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে রুশ বাহিনীর গতিবিধি ভিডিও করে পাঠাচ্ছিল ইউক্রেনের ড্রোনগুলো। খার্কিভের ভুবচানস্ক শহরে গাছপালার ভেতরে গোপন জায়গায় কামান মোতায়েন করেছে ইউক্রেনীয় বাহিনীর 57তম ব্রিগেড। শহরটি রক্ষায় সেখান থেকে দিনে 50 থেকে 100টি গোলা ছাড়া হয়।